আমাদের যদি সঠিক নেতৃত্ব আমরা বাছাই করি, তাহলে এই পর্যটন শিল্পকে এক্সপ্লোর করার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সব কিছুর জন্য আমাদের সঠিক নেতৃত্ব দরকার। আমরা কি ইনসাফের প্রতিনিধি, সত্যের প্রতিনিধি, শহীদদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণকে যারা লালন করে সেই ধরনের প্রতিনিধিকে আমরা বাছাই করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শুনতে পাই বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি একটা দল বিভিন্নভাবে এদেশের নাগরিকদেরকে হুমকি দিত, এদেশের নাগরিকদের উপর গুম খুন আইনাগর সন্ত্রাস কায়েম করার মাধ্যমে দীর্ঘ ফেসিবাদ কায়েম করেছে। আজকে নতুন বাংলাদেশে আমরা আবার দেখতে পাই আরেকটি দল এদেশের নাগরিকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই জায়গায় বিগত ফেসিবাদী আমলে সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, গুম খুন হয়েছে। ঠিক একই জায়গায় সেই বস্তাপদা রাজনীতি, সেই পুরাতন রাজনৈতিক কালচার আরেকটা দল ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কেউ নব্য ফেসিস হওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি গুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, কেউ যদি আবার ফেসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, বাংলাদেশের ফেসিবাদের যে পরিণত হয়েছিল, ফোনে হাসিনার যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ করতে আপনাদের হবে। আমি সাবধান করে দিতে চাই, যারা তরুণরা আছে, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে, তরুণরা আর কাউকে ভয় পায় না, তরুণরা সবসময় ইনসাফকে প্রতিনিধিত্ব করে, তরুণরা সবসময় সত্যকে সত্য বলে। এই তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে। আমরা যে প্রজন্ম জুলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। আমি এই প্রজন্মকে অনুরোধ করব, আসন্ন নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। প্রতিটি কেন্দ্রে যেন আমাদের মা খালা, আমাদের চাচারা এবং সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার দিতে পারে, সে অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই সে আগের ধারা রাজনীতি, টাকা দিয়ে ভোটারদেরকে কনভিন্স করা রাজনীতি। এই নতুন বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না। কেউ যদি টাকা দিতে আসে, আপনি তার দিকে জুতা ছুড়ে মারবেন, টাকা দিবেন না। এই টাকা নেওয়া মানে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ না করা, শহীদদের সাথে সুস্পষ্টভাবে প্রতারণা করা। এই নতুন বাংলাদেশে আমি সবাইকে অনুরোধ করবো, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যারা এই পার্বত্য চট্টগ্রামের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে চায়, তাদেরকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন এবং এই আপনাদের প্রতিনিধিরাই আপনাদের সুখে দুঃখে অংশীদার হবে ইনশাআল্লাহ।